হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আজকের তারিখ হলো 7 মার্চ আর এখন টাইম হয়েছে হলো এরকম 2:30। তো বহু দিন পর লং ভিডিও করছি। লাস্ট করেছিলাম হলো এরকম বার্থডেতে, তারপরে তো আর করা হয়ইনি। তো আজকে করছি। আজকে করার রিজনটা হলো দেখতেই পারছো যে আধা দিন রেডি হয়ে গিয়েছি। আমি যাচ্ছি হলো আজকে শিলচর। অ্যাকচুয়ালি খালি আমি যাচ্ছি না, আমার ফুল ফ্যামিলি মিলেই যাচ্ছি। আর যাওয়ার রিজনটা হলো বিয়ে বাড়ি আছে, আমার পিসির মেয়ের বিয়ে। তো ওটার জন্যই আর কি যাওয়া। তো এমনি বিয়ে আছে হলো 9 তারিখে। তো আজকে যাচ্ছি এখান থেকে। আর ট্রেন আছে আমগো এরকম 4টার দিকে ডিগবই টু লামডিং নেমে আবার আরেকটা ট্রেন চেঞ্জ করতে লাগবে। টোটাল দুটো ট্রেন চেঞ্জ করতে লাগবে। না দুটো না, একটা ট্রেন চেঞ্জ করতে লাগবে। তারপরে নেক্সট ট্রেনটা যেটা ধরবো ওইটাতে একেবারে গিয়ে শিলচর পেয়েই যাব। তো এখান থেকে যে ট্রেনে উঠবো, মানে যেটা ডিগবই থেকে যে ট্রেনে উঠবো ওইটা সিধা গিয়ে লামডিং নামবো। লামডিং থেকে তারপরে শিলচর একটা ট্রেন আছে। তো কখন কি ট্রেন আছে ওটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো বাস খালি ইন্ট্রোটা আমি সকাল থেকে দেবো বলে ভাবছিলাম, কিন্তু দিতে পারিনি। তো ওটার জন্য ভাবলাম কি আগে ইন্ট্রোটা নিই, তাহলে তো পরে আর কোনো ইন্ট্রো নেওয়াই হবে না। কারণ সকাল থেকে আমি ট্রাই করছিলাম যেরকম ইন্ট্রো দেবো করে, তো আর সময় হয়ে উঠেনি। বুঝতেই পারছো যে এত দূরে যাচ্ছি, ঘর সব একদম উলটপালট হয়ে গিয়েছে আর কি। এদিকে গুছাচ্ছি, ওদিকে গুছাচ্ছি। তো ওইটাই আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো পরপর। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। তো এখানে ট্রেনে খাওয়ার জন্য চিপস, কুরকুরি আর জি লাগে ওগুলো সব কিছু নিয়ে নিচ্ছি। এখন বের হয়ে যাচ্ছি। ট্রেনের টাইমও হয়ে গিয়েছে মানে কি 4:04 না 5-এ এসে যায়। তো এখন বাজে হলো 3:15। তো জলদি বের হয়ে যাচ্ছি। তো এদিকে টমটম দাদাকেও ডেকে দিয়েছি। তো যেতে যেতে ভাবলাম ডিগবইয়ের কিছু জায়গাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি কখনো। তো যেতে যেতে ভাবলাম যে এগুলোও তোমাদের সাথে শেয়ার করে দিই। কথা বলতে বলতে দেখো স্টেশনে চলে এসেছি। আর এখন টাইম হয়েছে হলো এরকম 3:35। ট্রেন আসারও এখনও অনেকটাই দেরি আছে, জলদি আমরা এসে পড়েছি। তো এদিকে দেখো ট্রেনও চলে এসেছে, একদম টাইমেই মানে ট্রেনটা এসেছে। আজকে যা ভিড় ছিল ট্রেনে। 10-এর এক্সাম, 12-এর এক্সাম শেষ হতে না হতেই সবাই ঘুরতে বের হয়ে গিয়েছে। ওটার জন্য এতটা ভিড় ছিল, স্টেশন বলো ট্রেনে বলো। আমরা তো নিজেদের কামরাগুলো খুঁজেই পাচ্ছিলাম না, যেমনে তেমনে করে খুঁজেছি। তার উপরে আমাদের লাগেজ ছিল 7টা না 6টার মতন ছিল। ওগুলো নিয়ে আমি একদিকে দৌড়াচ্ছি, ভাই একদিকে ট্রলি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে, মা একদিকে দুটো ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে। কারণ আমরা কোনো মানে আমাদের যেটা রিজার্ভেশনের ছিল ওইটা আমরা খুঁজেই পাচ্ছিলাম না, কোথায় গিয়েছে। এমনি ট্রেনের অ্যাপ দিয়ে আমি দেখে গিয়েছিলাম, তথাপিও কি জানি কি হয়েছে, ওখানে গিয়ে পাচ্ছিলাম না। তো ফাইনালি যেমনে তেমনে খুঁজে টুজে আর কি নিজের সিটে এসে বসেছি। আর বসতে না বসতেই প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা তো চা ও কিছুই নিয়ে আসিনি, এমনি রাতের খাবার যেগুলো আছে ওগুলো তো নিয়ে এসেছিলাম। সন্ধ্যার সময় এমনি চা বিস্কুটই খাই, বিস্কুট তো নিয়ে এসেছিলাম, কিন্তু চাটা খালি বাড়ির থেকে কিনে খেয়েছি। আর আমার সিঙ্গারাও খেতে ইচ্ছা করছিল, সিঙ্গারাও সামনে দিয়ে গিয়েছিল, তো আমার সিঙ্গারাও খেতে ইচ্ছা করছিল, তো সিঙ্গারাও নিয়ে নিয়েছি। এখন বাজছে হলো এরকম 7টা বা 7:30 মতন। ট্রেনে বসে বসে বোরই হচ্ছিলাম। তো ভাবলাম যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি একটু মেহেন্দি লাগানো যাক, আর আমি এমনিও মেহেন্দি লাগাতে ভালোবাসি। তো আমার মেহেন্দি লাগিয়ে উঠতে প্রায় এরকম 9টা না 10টা বেজে গিয়েছিল। তারপরে 10টার পরে কি করেছি, ঘুমিয়ে গিয়েছিলাম, কিছু খাইনি। কারণ আমি সিঙ্গারা খেয়েছি, আমার পেটটা ভর্তি ছিল। পাপাও বিস্কুট, তারপরে পপকর্ন কি এনেছিল ওইগুলো সব খেয়েছে। তো পাপাদেরও আর কি পেটটা ভর্তি ছিল, তো যেগুলো আর কি প্যাক করে এনেছিলাম খাওয়ার দাওয়ার ওগুলো এখনো খাইনি। লামডিং স্টেশন পেয়ে আর কি খাবো। তখন বাজে হলো 12:53। একটু আমরা শুয়েই ছিলাম, দেখতে লামডিং স্টেশন পেয়ে গিয়েছি, দেখতেই পারছো স্টেশনে ঢুকছে ট্রেনটা।
আমরা এখন যে ট্রেনে আছি এই ট্রেনটা যাবে হলো গুয়াহাটি। এখানে আধা আধি প্যাসেঞ্জার যারা ছিল তারা গুয়াহাটির বেশিরভাগ ছিল, লামডিং এর কয়েকজন ছিল, আমরা ছিলাম আর আরেকটা ফ্যামিলি ছিল বাস। তো এখন বাজছে হলো রাত 1:20। জাস্ট ইন্টারসিটি থেকে নেমেছি আর ওখানে বসে থাকতে থাকতে আমি মেহেন্দিও লাগিয়ে নিয়েছি। তো যেহেতু পাখিগুলো তো আওয়াজ করছে, যেহেতু যেহেতু বিয়ে তো কালকে তো একদমই সময় পাইনি, ওটার জন্য ট্রেনে বসেইছিলাম, ওই জন্য আমি মেহেন্দি লাগিয়ে নিয়েছি, মেহেন্দি নিয়ে এসেছিলাম। আর এখনও ডিনার করিনি, কখনো এই যে দেখতে পাচ্ছ মা খাওয়াগুলো সব বের করছে। আর এখন এসেছি হলো তোমার এরকম হ্যাঁ এখন এসেছি হলো লামডিং। তো এমনি ট্রেনে উঠে তো কোনো কথা হচ্ছে দাদা বলতে পারিনি, কারণ এত সাউন্ড হচ্ছিল, ওটার জন্য আর কোনোই ব্লগিং কিছুই করিনি আমি। তো এখন এসেছি হলো লামডিং। আবার 3:25 দিকে তোমার 3:25 দিকে শিলচর এক্সপ্রেস আছে, যেটা শিলচর গিয়ে আর কি পাবে। তো শিলচর এক্সপ্রেস আছে, তো এখন এটাই আর কি ডিনারটা করে নিই। রাত 1:30তে ডিনারটা সেরে নিই। এখন বাজে হলো রাত 1:30। আমরা যখন স্টেশন থেকে নেমেছিলাম স্টেশনও প্রায় ফাঁকাই ছিল। রাতে খাওয়ার জন্য এনেছে হলো লুচি আর আলুর তরকারি। এখন বাজে হলো 3:35। রাতে 3:35 বলবো না সকালেরই বলি, কারণ 12টার পর তো সকালই হয়ে যায়, মানে আজকে হলো 8 তারিখ। তো এখনও লামডিং স্টেশনে বসেই আছি। যেটা শিলচর যাওয়ার ট্রেন ওইটা আসার কথা ছিল 3:25, কিন্তু এখন 3:36 হয়ে গিয়েছে, এখনও আসেনি, বসেই আছি আর ঘুম পাচ্ছে। অ্যাকচুয়ালি না আমি এরকম মানে আগে আমি বাসে ট্রাভেল করেছি, কিন্তু ট্রেনে এই রাতের বেলা ফার্স্ট টাইম ট্রাভেল করছি। পাখিগুলো এত জোরে জোরে ডাকছে, জানি না আমার কথা শুনতে পারছো কি না। পরে গিয়ে যখন আমি এডিট করব তখন গিয়ে বুঝতে পারবো, যদি শোনা না যায় তাহলে তো ভয়েস ওভার দিয়ে দেবো, না হলে এমনি শুনবে তোমরা। তো ওইটাই আর কি। আমি আগে হ্যাঁ ট্রেনে ট্রাভেল করেছি, কিন্তু দিনের বেলা করেছি, মানে ডিগবই টু গুয়াহাটি গিয়েছি, দিনের বেলা গিয়েছি, দিনের বেলাই এসেছি। কিন্তু রাতের বেলা এখন ফার্স্ট টাইম আর কি ট্রাভেল করছি, তো আমার জন্য এক্সপিরিয়েন্স একটু আলাদা। মানে হলো কি, যেরকম আমার ফ্রেন্ডসরা না বলতে থাকে যে রাতে যখন ট্রেনে যাই, ট্রেনে ঘুমাই, তখন ওটা একটা আলাদা ফিল হয়, মানে যেরকম ঝুলনার মতন ঝুলছি, ট্রেনে ঘুমিয়েছি কিন্তু এরকম ঝুলনার মতন ঝুলছি, এরকম একটা ফিল হয়। তো এই জিনিসগুলি আমি আগে শুনতাম আর কি, কিন্তু কখনোই আর কি আমি এরকম ফিল করিনি। আমি ফার্স্ট টাইম আর কি এই মানে আজকে গিয়ে আর কি ফিল করেছি যে আমি এমনি তো ঘুম পাই না ট্রেনে উঠলে, তো তবুও যেহেতু রাত্র হয়ে গিয়েছে বাইরে কি আর দেখবো, তো ওইটার জন্য শুয়েই আছিলাম। তো শুয়ে থাকতে থাকতে না যখন চোখটা বন্ধ করেছি তখন এরকম ফিল হচ্ছিল যে আমি নৌকাতে আছি, আর নৌকাটা এরকম করে মানে দুলছিল। তো ওইটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। পাখিগুলো এত চিল্লাচ্ছে, বাপরে! আমাদের বিগ বইতে পাখি দেখাই যায় না, এইখানে যেরকম পাখি, কিনে একদম লাইন বাই লাইন তোমার তারগুলোতে পাখিগুলো বসে আছে, স্টেশনের উপরে সিলিংগুলোতেও পাখিগুলো বসে আছে, মানে এই পাখিগুলো হলো শালিক পাখি। আবার আরেকটা ট্রেন আসছে, এই নিয়ে তো 3-4টা ট্রেন দেখেই নিয়েছে, আসছে যাচ্ছে, কিন্তু আমাদের ট্রেন আর আসছে না, এখন আরেকটা ট্রেন আসছে। क्या हो रहा है, हम लोग का ट्रेन कहाँ गया?
A few moments later. এখন আমাদের ট্রেনের লোকেশন দেখাচ্ছে 3:53-তে নাকি লামডিং স্টেশনে আসবে, কিন্তু জানি না সত্যি আসবে কিনা, কারণ এতক্ষণ তো দেখাচ্ছিল যে 3:35-এ আসবে, সরি 3:25-এ আসবে, কিন্তু এখনও আসেনি। তো ওইটা তো এখন তো দেখাচ্ছে যে 53-তে আসবে, কিন্তু এখন জানি না 53-তেও আসবে কিনা। আর শিলচর পৌঁছতে পৌঁছতে এরকম দুপুরে 1:10 লেখা ছিল, কিন্তু জানি 1:10-এ গিয়ে তো পাবে না, অবভিয়াসলি দেরি করেই আসবে, মানে দেরি করেই আর কি পৌঁছাবে। 1:10 বলেছে, তো ধরো 1টা বা 1:40-তে গিয়ে তো শিলচর পেয়েই যাব। তো চলো দেখা যাক আমাদের ট্রেনটা কখন আসে। One eternity later. এত ঘন্টা স্টেশনে বসে থাকার পর তো ফাইনালি এখন গিয়ে ট্রেনটা এসেছে। ট্রেনে উঠতে না উঠতে সবাই যে যার যার নিজের জায়গায় শুয়ে গিয়েছে, আর পারছিলাম না। The next day. আমি এত সুন্দর ঘুমিয়েছিলাম, আর তখন বাজছিল এরকম 6:30 মতন, আর মা আমাকে ডেকে ডেকে উঠিয়ে দিয়েছে, বলছে যে উঠ উঠ, দেখ সকাল হয়ে গিয়েছে, দেখ দেখ কত সুন্দর ভিউজ, টানেল চলে যাচ্ছে। তো না পারতে উঠতে হয়েছে, আর সত্যি যদি না উঠতাম না, এত সুন্দর সুন্দর ভিউজগুলো সব চলে যেত। सोचेगी क्या तू मिट्टी दा बंदा मैं तो था। One eternity later. এখন বাজে হলো 7টা, 6:30 থেকে 7টা অবধি তো ভিউজ দেখতে দেখতে এসেছি, আর চায়ের ওয়েট করছিলাম, চায়ের দাদাগুলো কখন আসবে। তো যাই হোক, একটা দাদা এসেছে চা নিয়ে, তো এখন খালি চা আর বিস্কুটে খাচ্ছি। ওই যে শুরু হ্যাঁ, এই যে আরেকটা এটা কয় নম্বর? 3, তো এটা 4 নম্বর শুরু। 4 নম্বর চারটাই এটা আমি বহুত দূরে 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 कहाँ मैं दूरों दूरों में बेखत তো এখন সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ব্রেকফাস্ট মানে ওরকম কিছু ব্রেকফাস্ট না, জাস্ট ডিম সিদ্ধ করে এনেছিল কালকে মা, তো ওইটাই আর কি খাচ্ছি। আর কাল রাতে আমি জাস্ট একটাই লুচি খেয়েছিলাম, কারণ আমার লুচি বলো রুটি বলো আমার খেতে ভাল লাগে না, ভাত হলে আর কি আমার বেশি ভালো হয়। এখন পেয়েছি হলো হাফ লং, যেহেতু এটা জংশন স্টেশন, তো 5 মিনিটের মতন দাঁড়িয়েছে, তো ভাবলাম ট্রেন থেকে একটু নেমে দেখি। তো এখানে বিভিন্ন রকমের স্টল নিয়ে বসেছে, ফ্রুটস, বিরিয়ানি, আচার, আরও বহুত কিছু ছিল, কিন্তু দেখার জন্য সময় একদমই ছিল না। 5 মিনিট বলেছে, তো 5 মিনিটেই ট্রেনটা থেমেছে, তার থেকে একটুকু আর কি বেশি আর কি থামেনি। দেখেছো হয়তো যে আমি একটা কি হাতে নিয়েছি, ওটা আমি একটু পরে বলছি। তো এখানে দেখো একটা সামনেরই আঙ্কেল একটা ফ্রুটস একটা কিনেছে, হ্যাঁ, তারপরে না আমাদেরকেও বলেছে যে তোমরা একটু টেস্ট করে দেখো। তো আমরাও আর কি টেস্ট করেছি, আর এটার নাম হলো মাইলং। এটা টেস্টটা কিরকম একটু পরে আর কি বলছি। আমি নিয়েছি হলো এই যে এগ বিরিয়ানিটা, দেখতে না ভালোই লাগছিল, তো ভাইও বলছে যে নিয়ে দেখ না, দেখি খেতে কিরকম হয়। তো এই যখন মাইলং ফ্রুটটা টেস্ট করছি, আমার মুখের রিয়াকশনটা দেখে হয়তো বুঝতে পারছো যে এতটা বিচ্ছিরি ছিল খেতে। আমার সকাল সকাল মুখটা পুরো খারাপ হয়ে গিয়েছে, একদম পুরো তেতো ছিল, আর কিরকম ছিল, আর তেতো একটা যে হয় না, ওরকম তেতো না, উজ্জীব একটা তেতো একটা ছিল। তারপরে ভাবলাম মুখটা তো খারাপ হয়ে গিয়েছে, এগ বিরিয়ানিটা যখন এনেছি এটা টেস্ট করে দেখি। টেস্ট ছিল, বলবো না যে অত একটা খারাপ ছিল, লাগছিল কি সিদ্ধ একটা ভাত করে দিয়েছে, তার সাথে ঘুগনি দিয়েছে, আর একটা ডিম সিদ্ধ একটা করে দিয়েছে, ব্যাস। 2000 years later. कहाँ तू कहाँ मैं তো ফাইনালি এসে পড়েছি 16-17 ঘন্টা জার্নি করার পর।
ফাইনালি শিলচর এসে গিয়েছি। তো চলো এরপরে কি কি হচ্ছে কি কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এই ব্লগটা অনেকটা বড় হয়ে গিয়েছে, তো এই ব্লগটা এই অবধি রাখছি। তো তোমাদের কিরকম লেগেছে অবশ্যই জানিও। আজকের মতন ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো।